সিনিয়র বড় বড় নেতা রোগে অসুস্থ হয়ে পড়ছেন, ঠকঠক করে না কাঁপলেও তারা জানেন না এই সিনড্রোমে আক্রান্ত হচ্ছেন। মশাই জানেন না, কিছুই যখন জানেন না, এত বড় বড় পোস্ট নিয়ে বসে আছেন কেন? পদত্যাগ করতে পারেন, মানুষ তো বলছে। আপনাদের যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, ফেয়ার এনাফ, পদত্যাগ করুন, অন্য কাউকে বসানো হবে। আপনাদেরকেই যে বারবার ভোট দিতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? মুখ্যমন্ত্রীকেই যে বারবার মুখ্যমন্ত্রী বানাতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? মুখ্যমন্ত্রী কিছু জানেন না, পুলিশ মন্ত্রী কিছু জানেন না, অভিষেক ব্যানার্জি কিছু জানেন না, ফিরহাদ হাকিম জানেন না, রাজ্যের মন্ত্রীরা জানেন না, মেয়র জানেন না। জানবে কে? জানবে কে? মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক জানবে, না সিধু জ্যাঠা জানবে, না ফেলুদা জানবে, ল্যাক্সিট জানবে, না মেনি বিড়ালটা জানবে যে আপনার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে? জানবেটা কে? এই প্রশ্ন নিয়ে আজ যাদের সাথে এই মুহূর্তে জবাব চায় বাংলাতে অতিথি তালিকায় রেখেছি, তাদের সাথে আলাপ করিয়ে নেব। অত্যন্ত সম্মানীয় দুজন ডাক্তার এই মুহূর্তে রয়েছেন। ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন, ডক্টর শারদত্ত মুখার্জি রয়েছেন, পাশেই রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র বটেই, কিন্তু তার পাশাপাশি আইনজীবী। তরুণজ্যোতিকে আমি নির্ধারিতভাবে একটা সময়ের জন্য নেব একটা জিনিস জানার জন্য। আমার যদি কোনো এই অফিসে বা আমার বাড়িতে যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং তারপরে যদি আমি কাচুমাচু মুখে বলে আমি তো বাবা জানি না, এই বাবা এখানে একটা এত বড় ইউএফও সাবমেরিন চলে এসেছে, আমি তো জানি না ভাই, আমি জানবো তরুণজ্যোতির থেকে। এবং পাল্টা যুক্তিটা নেব অর্ক নাগের থেকে। অর্ক এই মুহূর্তে আইনজীবী হিসাবে আমার সঙ্গে রয়েছেন এবং নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু এক এক করে ডাক্তারবাবুদের কাছে যাই। ডাক্তারবাবু, বড় কঠিন একটা সময়, গরমকাল পড়ছে, পক্স, মিজলস ইত্যাদি ইত্যাদি, সর্দি কাশি সেই সমস্ত হচ্ছে, কিন্তু তা নিয়ে কনসালটেশনের থেকেও গভীর কনসালটেশন বোধহয় এই মুহূর্তে আপনাকে করতে হবে জেএনএস নিয়ে। জানি না সিনড্রোম, এটা রাজার অসুখ, হাই প্রোফাইল কর্পোরেট অসুখ একটা। এটা থেকে মুক্তির উপায় কি, নিরাময়ের উপায় কি? দেখুন ময়ূক, একটা কথা বলবো যে এই সরকারের কিন্তু নীতি হচ্ছে কাটমানি দাও আর নিয়মকে বুড়ো আঙুল দেখাও। যদি ধরা পড়ো তাহলে প্রথমেই বলো আমি তো কিছু জানতাম না, জানি না। কিন্তু মনে রাখবে এইটা বলেও কিন্তু এরা পার পাচ্ছে না। এই রেশন দুর্নীতিতে একই কথা বলেছিল, তারপরে দেখা গেল যে 5টা এফআইআর হয়েছিল, সেই এফআইআরে নাম উঠে এসেছিল কিন্তু পুলিশ কিছু করেনি। আজকে দেখো শাহজাহানের ক্ষেত্রে কোর্ট বলছে 43টা অভিযোগ হয়েছে, পুলিশ কিছু করেনি। সব জায়গায় জানি না বলেও কিন্তু পার পাচ্ছে না। এখানে হচ্ছে মূল ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে সরকারটি আছে সেই সরকারটি একটা অযোগ্য, অদক্ষ আর অপদার্থ। সেই জন্যে মানুষের এই অবস্থা হচ্ছে। ওরা মনে করেন যে আমরা জানি না বললে মানুষ মেনে নেবেন আর ভাববেন যে সত্যিকারেরই আমরা কিছু জানতাম না। আসল কথা হচ্ছে কাটমানি পেতে হবে, এবং কাটমানি পাওয়ার জন্য যে যা ইচ্ছা করতে পারে এবং সেই কাটমানির ভাগ পুলিশের কাছেও যায়, সেই জন্য পুলিশ কিছু করে না। এইটা হচ্ছে আমাদের সরকারের নীতি হয়ে গেছে। তো এই সরকারের কাছ থেকে আর কিচ্ছু আশা করা যাবে না। এরা এই কথাটাই বলবে যেটা তুমি বললে, জানি না সিনড্রোম। কিন্তু এটা দাওয়াইটা কি? এটার মানে একটা ভ্যাকসিন বিভিন্ন জিনিসে লাগে, বিভিন্ন সময় কোনো মেডিসিন লাগে, স্যালাইন লাগে, এটার থেকে নিরাময়ের উপায় কি? দেখো, গণতন্ত্রে হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে মানুষের হাতে সব থেকে বেশি শক্তি। ওই 356 ধরাও কিন্তু তার থেকে বেশি শক্তি নয়। আজকে তুমি মনে করো এই ভোট আসছে, মানুষ দেখিয়ে দিক, মানুষ বলে দিক যে হচ্ছে এই ওষুধটা কি। ওষুধটা হচ্ছে ওই ইভিএমে গিয়ে তৃণমূলকে একটিও ভোট না দেওয়া, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, নবান্ন থেকে নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেওয়া, ওইটাই হচ্ছে ওষুধ। বেশ অর্ক হাসছে, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ডাক্তারবাবু, ডাক্তার তন্ময় মুখার্জির থেকে ভালোভাবে অর্ক এই ট্রিটমেন্টটা জানে হয়তো। এবং অর্ক, আমি আজকে অর্ক আইনজীবীর থেকেও ধরে নিলাম অর্ক বোধহয় ডাক্তারবাবু, তৃণমূলের স্পেশাল ফিজিশিয়ান, তৃণমূল কংগ্রেসের। অর্ক, এই যে রোগটা আরেকবার শোনাচ্ছি, এই রোগটার কি ট্রিটমেন্ট হতে পারে ডাক্তারবাবু? অর্ক আজকের জন্য অন্তত ডাক্তার হয়ে একবার একটু এর দাওয়াইটা দিও। একবার শুনে নি, তারপরে অর্ক আসছি। একবার শুনে নি যে একের পর এক জানি না সিনড্রোমের। আমি জানি না, আমি এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না। বিজেপি কি বললো আমি তারই জানি না।
আগে চাচা আপনার প্রাণ বাঁচা, নিজেদেরটা আগে দেখতে বলুন। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না। আমি তো জানি না, আমি চলে এসেছি সরাসরি। জানি না আমি তো, আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা দুর্ভাগ্য, এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এত ইনোসেন্ট কি করে হতে পারে অর্ক একটা দল? কিছুই জানে না। তাহলে জানে না যখন, তাহলে সরকারে আছে কেন? জানে না যখন এত লালবাতি নীলবাতির গাড়ি নিয়ে পাবলিক এক্সচেকার খরচা করি, কেন এত কিছু করছে? সেটা দিক না। দেখুন, একটা ঘটনা যখন ঘটে, সেই ঘটনাটা ঘটার আজকের দিনে মিডিয়া যতটা অ্যাক্টিভ, সেই জন্য মিডিয়াকে ধন্যবাদ। মিডিয়া সত্যি দে হ্যাভ গ্রোন টু আ ডিফারেন্ট লেভেল, ডিফারেন্ট এক্সটেন্ট। কোনো ঘটনা ঘটলেই রাইটলি সো মিডিয়া সেটা সব থেকে আগে জানতে পারে। না, কিন্তু আই অবজেক্ট অর্ক, এর একটা বড় কারণ, না আমি বলছি যে মিডিয়াকে এত বেশি ডিপ রিপোর্টিং অনেক ক্ষেত্রে করতে হয় না। চোখের সামনে, বিশ্বাস করো, চোখের সামনে লাস্ট আমার ছোটবেলায় অনেক আগে ওই সিনেমাতে দেখেছিলাম টাকার পাহাড়, উত্তম কুমারের। চোখের সামনে তোমরা উপহার দিচ্ছ টাকার পাহাড়, গোটা দেশের মিডিয়া দেখিয়ে শেষ করতে পারছে না। এত টাকা কোথা থেকে পাও? আর তারপরে বলো জানো না। তো একদমই সমর্থন করছি না টাকার পাহাড় যাদের থেকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে যথাযথ, তারা এখনো জেলে আছে এবং আশা করি তাদের বিরুদ্ধে চার্জশিট প্রপারলি দেওয়া হবে। এমনভাবে চার্জশিট দেওয়া হবে না যাতে নাকি চার্জ ফ্রেম না করা যায়, ট্রায়াল ফেল আউট করে যায়, সেরকম ভাবে না, সেরকম ভাবে বলবেন না। এই যে জানি না বলছেন না, আমি হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আপনাকে জানাচ্ছি আর দর্শকদের জানাচ্ছি। এই হচ্ছে গার্ডেন রিচে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ আর রাজ্য সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ, এরা সার্ভে করে বলেছে এই গার্ডেন রিচের 4টে ওয়ার্ডে 230টা জলাশয় আর বাইপাসের কাছে 108 নম্বর ওয়ার্ডে 210টা জলাশয়। এটা জানে না, এটা জানে না। আমি আমার ধারণা এটা জানে না। কি করছেন আপনারা? বেশ, অর্ক যেটা জানো সেইটুকু বলো। বেশ, আমি ধরে নিলাম এগুলো জানো না তোমরা। সেটা হচ্ছে যে যখন মিডিয়া কোনো ঘটনায় পৌঁছয় সেইটার ইমিডিয়েট আপনাদের করসপন্ডেন্স থাকে এবং আপনারা জেনারেলি সঙ্গে সঙ্গেই প্রায় ইমিডিয়েটলি লোককে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দি সিনারিও বা তার কি রিপারকেশন কি হয়েছে, এবং সেখানে আমার মনে হয় রেসপন্সিবলি দাঁড়িয়ে ওখানে বলা যে এটা হয়েছে সেটা হয়েছে থেকে এটা বেটার যে উই উইল টেক ইনফরমেশন অ্যান্ড দেন কাম ব্যাক টু ইউ। আজকে একটা ঘটনা ঘটেছে, কিছু লোক মারা গেছেন, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়, এবং ওখানে গ্রেপ্তার হয়েছেন একজন, ইনভেস্টিগেশন চলছে। পুরো সিচুয়েশনটা না দেখে প্রথমেই 4টে কথা বলাটা বোধহয় সঠিক নয়। বিধায়ক এবং মেয়র কিছু জানবেন না, বিধায়ক মেয়র তারা বলছেন জানি না। এটা হতে পারে? কলকাতা শহর কতটা বড় সেটা আমার মনে হয় কাউকে মনে করি। হ্যাঁ, অ্যামাজনের থেকেও বড়, অ্যামাজন জঙ্গলের থেকেও বোধহয় বড়। আমি তরুণজ্যোতি তিওয়ারি, আপনার কাছে অ্যামাজন জঙ্গলের সঙ্গে কলকাতাকে তুলনা করছেন কেন? না, আপনি এমন ভাবে বলছেন কলকাতা শহরে একটা সময় নেতারা গর্ব অনুভব করতো, হাতের তালুর মতন নাকি আপনার জায়গাগুলোকে চেনে। এখন একটা সরকার, যে সরকারকে তৃণমূল সরকার বলবো না, জানি না সরকার বলবো, সেই জানি না সরকার তারা প্রথমেই বলে দেয় যে না না বাবা আমরা কিছু জানি না। বাড়ি যদি ভেঙে পড়ে বম্বেতে, নিশ্চয়ই আপনারা সেই জন্য বম্বের মেয়রকে দায়ী করতে পারবেন। বাহ, খুব ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। বাড়িগুলো নিয়ম না মানে তৈরি হয়েছে, সেগুলো ভেঙে পড়বে, একদম সেগুলো ভেঙে পড়বে আশেপাশের বাড়িগুলো। একদম